উদ্যোক্তামুখী সমাজ বিনির্মাণে তরুণদের বিকল্প নেই। বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশকেও ঢেলে সাজাতে হবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ একাধিক রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে। এরপর অংশ নেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে, উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশকেও ঢেলে সাজানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস। So those are the things that we have to address together in ASEAN framework to make sure we not only progress, we also progress in a different way, as becoming an example for the rest of the world. We should not be just copying things the way it happened in the past and allowing the young people to take lead. This we have coming from Bangladesh, coming from the uprising of the young people from Bangladesh is very strong right now with us, to show that what the capacity of the young people, how to bring up the young people to lead the nation, lead the people. অধ্যাপক ইউনূস জানান, ভারত, নেপাল ও ভুটানকে সম্পৃক্ত করে একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় বাংলাদেশ। So personally, we're already part of ASEAN. We cannot take it away from us. We have to accommodate us into ASEAN. This is something that we have to work together. এই সময় অন্য এক বৈঠকে গেল 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।